নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল আসলেই বাজার ভরে ওঠে নিত্য নতুন সবজি, এবং সেই সবজি দিয়েই আমাদের বাড়িতে আমাদের সবার বাড়িতে নিত্য নতুন রেসিপি তৈরি হয়। তার মধ্যেই হচ্ছে একটি মূলোর পরোটা। এই শীতকাল উঠলেই বেশ টাটকা তাজা মূলো, সেটা দিয়ে যদি হয় মূলোর পরোটা, ব্রেকফাস্টও তো জমে ক্ষীর। চলুন সেই মূলোর পরোটাটাই এত সহজে কম পয়সায়, যেটাকে বলে সস্তায়, বানিয়ে দেখাবো এবং দ্রুত এই রেসিপিটা তৈরি হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। পরোটা বানানোর জন্য আগে বানিয়ে নেব ডোটা। তাই একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দেবো 1 কাপ মতো ময়দা আর 1 কাপ নিয়ে নেব আটা। আপনারা 2 কাপই ময়দা নিতে পারেন বা 2 কাপ আটা নিতে পারেন, তবে আমি ময়দা আটা মিশিয়েই করছি। এইবার দিয়ে দেবো আমি হাফ চা চামচ পরিমাণে নুন, আপনি এখানে কিন্তু স্বাদ অনুযায়ী ইউজ করতে পারেন। দিয়ে দেবো 2 পিঞ্চ মতো হলুদ, এতে পরোটার কালারটা খুব সুন্দর হয়। এইবার দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে জোয়ান বা আজওয়াইন, হাতে একটুখানি তালুর মধ্যে ডলে এর মধ্যে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুব ভালো বেরোয় এবং জোয়ানটা খেলে সহজপাচ্য। যে কোনো পরোটা খেলে দেখবেন একটু গ্যাস হয়, ঢেকুর ওঠে, এই জোয়ানটা যদি দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হজম হবে। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে আজওয়াইন দিলাম বা জোয়ান দিলাম, কারণ আমি পুড়েও 1/4 চা চামচ পরিমাণে দেবো। আর যদি পুড়ে না দিতে চান এখানে হাফ চা চামচ দিয়ে দিতে পারেন। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে বেশ একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে, না শক্ত না নরম, এমন একটা ডো হবে যেটার মধ্যে ময়েশ্চার থাকবে। চলুন মেখে নিই। দেখুন আমি বেশ ভালো করে একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি, এবং ভালো করে কিন্তু হাত দিয়ে মথে নিতে হবে। যত ভালো করে মাখবেন তত ভালো কিন্তু পরোটা তৈরি হবে। আর আমি আঙুল দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, এইরকমভাবেই কিন্তু সফট করতে হবে, অত্যাধিকও না আর বেশিও শক্ত করা যাবে না। এইবার আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টিংয়ে দেব, এবং বাকি কাজগুলো যেটা পুরের কাজ সেটা এগিয়ে নেব। এইবার আমি একটা নিয়ে নিয়েছি বড় সাইজের সাদা মূলো। এখানে আপনারা কতটা পরিমাণে পরোটা করতে চাইছেন এবং পুর করতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের নিতে হবে। এবার মূলোটার 2 পোর্শন, যেখানটা পাতা এবং নিচের দিক দুটোই কিন্তু কেটে ফেলে দিতে হবে। এবার মূলোর গায়ে যে উপরের চোকলাটা আছে এটা কিন্তু ছুলে নিতে হবে ভালো করে। এটার উপরের পোর্শনটা ছুলে নেবেন, দেখবেন ভেতরের কিন্তু সুন্দর সাদা অংশটা বেরিয়ে আসবে। মূলোটা ভালো করে ছুলে নিয়েছি। এইবার একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেব, যাতে গ্রেট করতে সুবিধা হয়, মানে ঘষে নিতে। এইবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, যে পোর্শনটা দেখুন একটা ছোট ঘষার জায়গা রয়েছে, মানে ফুটো, সেইখানে আমি কিন্তু মূলোটাকে ঘষে নেব ভালো করে। সময় নিয়ে ভালো করে মূলোটা ঘষে নিতে হবে। দেখুন আমার মূলোটা পুরো ভালো করে ঘষে নেওয়া হয়ে গেছে। খুব স্মুথভাবে ঘষে নিলে তবেই কিন্তু পরোটাটা খুব ভালো হয়। এই মোটা করে কাটলে কিন্তু পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার আপনাদের দেখিয়ে দিই মূলোর ভেতর থেকে কতটা জল বেরিয়েছে নর্মাল অবস্থায়। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জল থাকলে কিন্তু কখনোই কোনো পরোটা ভালো হবে না। এই জলটা চিপে বের করে নিতে হবে। তার জন্য আমি একটা প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি। একটা সুতির ন্যাপকিন নেবেন, অথবা কোনো ধরনের রুমাল নেবেন, পরিষ্কার রুমাল, তার মধ্যে মূলো যে ঘষে নিয়েছেন সেটা রেখে দেবেন। রেখে ভালো করে এরকমভাবে নিংড়ে নিতে হবে, যতক্ষণ পারেন নিংড়াবেন। পুরো জলটা কিন্তু বের করে নিতে হবে। এই জলের কোনো কাজ নেই এই রেসিপিতে। এই ময়েশ্চার যদি থাকে আলুর পরোটা একদম নষ্ট হয়ে যাবে, মূলোর পরোটা একদম নষ্ট হয়ে যাবে। দেখুন অন্য একটা পাত্রে আমি মূলোটাকে নিংড়ে নিয়ে নিয়েছি। কয়টুকু হয়ে গেছে একটা গোটা মূলো, ঠিক এরমভাবেই নিংড়ে নিতে হবে। এইবার দিয়ে দেবো এই মূলোরই যে শাকটা ছিল সেটাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো। এতে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়, আর মূলো শাকের মধ্যেও কিন্তু অনেক উপকার আছে।
এবার একটা 1/2 ইঞ্চি আদার টুকরোকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। 3-4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কিন্তু নিজে বুঝে দেবেন। দিয়ে দেবো 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এই ঝাল জিনিসগুলো যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন, তাই লঙ্কা ঠঙ্কা কিন্তু বুঝে দেবেন। দিয়ে দেবো 1/2 চা চামচ রোস্টেড জিরে গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো, অথবা গোটা ধনেকে একটু রোস্ট করে নিয়ে ভালো করে হামানদিস্তায় ক্রাশ করে এর মধ্যে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে 2 থেকে 3 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়ো, টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়। দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচ পাউডার। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে আজওয়াইন বা জোয়ান, এটা কিন্তু পাচন ক্ষমতাকে বৃদ্ধি করে। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খেয়াল করে দেখেছেন এর মধ্যে কিন্তু আমি কোনো নুন ইউজ করিনি। এই মুহূর্তে নুন দিলেই কিন্তু জল কেটে যাবে, আপনার আলুর পরোটা বেলতে গেলে সব আলুর পরোটা ভেঙে ফেটে যাবে, তাই কখনোই দেওয়া যাবে না। কোন সময় দিতে হবে সেটা আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে। ভালো করে সব মশলা দিয়ে মূলোটা আমি ভালো করে মেখে নিয়েছি। এইবার বেলে নেওয়ার পালা। মূলোর পুরটাকে সাইডে রেখে এবার একটা বেলন চাকি নিয়ে নেব। তারপরে নিয়ে নেব আটাটাকে, নিয়ে ছোট ছোট করে মানে মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিতে হবে, যতটা বড় পরোটা বানাবেন। দেখুন আমি লেচিগুলো কেটে নিয়েছি, এবং এইবার এক একটা করে লেচি নিয়ে ওটাকে বাটির শেপ করে নিতে হবে যাতে পুরটাকে ওর মধ্যে ভরা যায়। কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু এইভাবে বানিয়ে দেখাবো না। আমি এই বাটির মধ্যে কিন্তু আপনারা পুর দিয়ে পুরো ঢেকে নিয়েও বেলতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে দেখাবো, তাই লেচিগুলোকে আমি পাতলা করে বেলে নেব। চলুন কিভাবে করি দেখিয়ে দিচ্ছি। লেচিগুলোকে একটুখানি হাতে করে একটু লম্বা করে স্ট্রেচ করে নিলাম, মানে টেনে বড় করে নিলাম। নিয়ে এইবার কিছুটা ময়দা নিয়ে নিয়েছি বা আটা নিয়ে নিতে পারেন। এবার বেলন চাকির মধ্যে ময়দা বা আটা দিয়ে ওই যে লেচিটা আছে সেই লেচিটাকে বেশ ভালো করে একটা নির্দিষ্ট শেপে একটু বেলে নিতে হবে। প্রথমে একটা হালকা ছোট করে পরোটা বেলা হয়ে গেছে। এবার এটা সরিয়ে রেখে আরেকটা যে লেচি তৈরি করে রেখেছিলাম লম্বা করে, সেটাকে এর মধ্যে নিয়ে এটাকেও সেম মাপ করে কিন্তু বেলে নিতে হবে। দেখুন বেলা হয়ে গেছে। এইবার পুর দেওয়ার নিয়ম, এই যে পুরটা দেব তার যেটুকু পরিমাণ এর মধ্যে দিতে হবে সেটাকে একটা পোর্শন রেডি করে নিতে হবে। নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নিয়ে এই একটা রুটির ওপরে ওটাকে পুরটাকে রাখতে হবে। রেখে আরেকটা যে রুটি বেলে রেখেছি সেইটাকে তার ওপরে বসিয়ে দিতে হবে একদম মাপ করে। তারপরে ভালো করে এটাকে বেলে নিতে হবে, যতটা পাতলা করতে পারবেন ততটাই ভালো। এইবার কিছুটা আটা ময়দা ছড়িয়ে ভালো করে বড় করে একদম এটাকে একটা বড় পরোটার আকারে বেলে নিতে হবে। যতটা পাতলা পারবেন বেলবেন, ছোট বড় বড় ম্যাটার করে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখুন একটা আমি পুরো ভালো করে বেলে নিয়েছি, আরও পাতলা করে যদি বেলতে পারেন সেটাও চলবে। এইবার নেক্সট আরেকটা বেলে দেখাচ্ছি। সেমভাবে আমি প্রথম লেচিটাও ভালো করে রুটির মতো বেলে নেব, সেকেন্ডটাও বেলে নেব। তারপরে ওর মধ্যে পরিমাণ মতো নুন মাখিয়ে তৈরি করা একটুখানি পুরটা দিয়ে ওপরে আরেকটা পরোটা দিয়ে ভালো করে লম্বা করে বেলে নিতে হবে। বেলে নিলেই রেডি হয়ে গেল সুন্দর একটা পরোটার শেপ। এইবার ভেজে নেওয়ার পালা। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। দিয়ে দেবো একটা পরোটা। প্রথমেই কিন্তু তেল দেবেন না, নর্মাল সেঁকে নেবেন উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়ার পর এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ করে সাদা তেল। আপনি এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন, তাহলে আরও ভালো খেতে লাগবে। দিয়ে ভালো করে চেপে চেপে পরোটাটাকে ভাজতে হবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে দেবেন না, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। স্প্যাচুলার সাহায্যে সাইডগুলো বেশ চেপে 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 ভালো করে ভেজে নিতে হবে। রেডি হয়ে গেল একটা মূলোর পরোটা। দিয়ে দেবো দ্বিতীয় মূলোর পরোটা, সেটাকেও সেমভাবে চেপে চেপে ভালো করে
কর্নারগুলো চেপে চেপে দেখুন, আপনাদের জন্যই ক্যামেরাটাকে খুব ক্লোজ করে দিয়েছি। ঠিক এইভাবেই চেপে চেপে ভালো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাকে ভাজতে হবে সময় নিয়ে। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। রেডি হয়ে গেল মূলোর পরোটা। ঠিক এইভাবেই প্রতিটা বানিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।